ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে, সেই জেলার ভাষাগুলো বোঝা যায় না। যেমন ছেলের চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? ভাইজান, আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। ছোট বলেন কোন জেলা? ওই হবিগঞ্জে যাওয়ার পর একটা বৃদ্ধ চাচা আমার কাছে আসে বলতেছে, হুজুর আপনি কেতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম, আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। আমাকে বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন, তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এগু খাইতা না ওগু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। ওই হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, আর টান টান উঠান তো দেখি। এই চাচা ছেলে হাত হয়েছে, হাত উঠে হাত করেছে আছে চাচারে। এই মাঝখানে চাচা হাত উঠান, এই ছেলে হাত উঠান, এই ভাই হাত উঠান। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে। যাকাত কোনে বোঝা গেল আজকে এখানে মাহফিল একটা হচ্ছে। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওটা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন, যারা যারা উঠে উঠে চলে যাবে মনে করবেন এরাই হলো মুনাফিকের গোষ্ঠী। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা মায়দা। জোরে বলেন, নাম কি? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ
আপনি তাবলীগ করেন, জোরে কোন সুবহানাল্লাহ। বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, হুকুম করা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলতেছেন বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে হুকুম কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখন বলেন আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? আরো জোরে বলেন। তাহলে সবাই চিৎকার করে বলেন তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখন বলেন বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? আছে। এখন বুঝে শুনে কথা কোন, তাবলীগ কি শুধু এই তাবলীগ দলের উপরে করা ফরজ, না পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথম 2 মিনিট যদি না বোঝেন পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নেই। রাসূল বললেন আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে কি দিয়ে? আরো জোরে। এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল আপনি ভালো করে জেনে রাখুন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করতো, রিসালাতের দায়িত্ব পালন হতো না। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল আমি খুব ভালো করে জানি আপনি নবী যদি কোরআনের দাওয়াত দিতে যান, কোরআনের তাবলীগ করতে যান, কোরআনের আন্দোলন করতে যান, আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে। হে রাসূল আপনি জেনে রাখুন আপনি নবী কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আল্লাহ। চিৎকার করে বলেন তো দেখ আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো তাবলীগ করতে হবে হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? আল্লাহ। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। রাত গভীর হয়ে গেছে, আমি কিন্তু আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা করব না। মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তাবলীগ কাকে বলে? আর কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ তাআলা কেমনে হেফাজত করবে, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপরে আল্লাহ তাআলা যখন কোরআনটা নাজিল করে দিল, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন রাজপথের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, আমার নবীজি যেখানে কোরআনের কথা বলে আবু জেহেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যাইয়া বাধা দেয়। আরো জোরে বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন দলিল প্রমাণ পেশ করে বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফিররা আদালতের মধ্যে আইন পাশ করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেখানে এই কথা বলবে ওই জায়গার মধ্যে তারা হট্টগোল তৈরি করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ও দিনাজপুরের মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে কোরআনের কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা। সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আবু জেহেলের বাচ্চারা বাধা দিয়েছে। আজকেও বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরাই হলো ডিজিটাল আবু জেহেল। এরকম আবু জেহেল বাংলাদেশের মধ্যে আছে না? আছে। আরো জোরে বলেন। আছে। এই যে গত 2 দিন আগে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মধ্যে আপনারা দেখেছেন
সেই বগুড়ার ডুমনপুকুর মাদ্রাসায় আমির হামজা ভাই এবং আমার মাহফিল ছিল। আমি আলোচনা শুরু করেছি 8টার দিকে নামাজ পর। আমির হামজা ভাইয়ের 10টায় মঞ্চটার কথা ছিল, কিন্তু তাকে মঞ্চ উঠতে দেয় নাই। প্রথম মাহফিল শেষ করে যখন রওনা করেছে, প্রশাসন তাদেরকে ঘেরাও করেছে। এলাকার মানুষেরা আমির হামজা ভাইকে উদ্ধার করে যখন অন্য রাস্তাতে পাঠাইয়া দিয়েছে, প্রশাসন আক্রোশ থামাতে না পেরে আমির হামজা ভাইয়ের প্রাইভেট গাড়ি, আমার প্রাইভেট কার এবং ড্রাইভারকে ওখান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। 24 ঘন্টা পর তারা ছেড়ে দিল। কি আক্রোশ! একটা বক্তাকে ধরতে না পেরে বক্তার গাড়িকে ড্রাইভার পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যায়। ওই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ এসেছে, আমির হামজাকে উঠতে দিল না মঞ্চে। মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে চলে গেল। এই যে বাংলার জমিনে কোরআনের মাহফিল বন্ধ করতেছে যারা, আবু জেহেলের বংশধর তারা। আরো জোরে বলেন। এরা যাত্রা বন্ধ করতে পারে না, এরা সিনেমা বন্ধ করতে পারে না, এরা নারীদের দেহ ব্যবসা বন্ধ করতে পারে না, এরা কোরআনের মাহফিল 140 ধারা জারি করে। আমরা বলি, তোমরা যারা কোরআনের মাহফিল 140 ধারা জারি করো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের গেটে 140 ধারা জারি করবে। তাহলে চিৎকার করে বলেন, কোরআনের মাহফিল যারা বন্ধ করে তারা কারা? আরো জোরে বলেন। মুসলমান গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। সূরা আনফালের আয়াত নম্বর হলো 30। আল্লাহ কত চমৎকার করে বলে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইয়ামকুরু শব্দটি বোঝার আছে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও দিনাজপুরের মুসলমান, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করে এমন কথা বললে এবারও দেখবেন। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করেন? এই আয়াতের ব্যাপারে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাছে আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি যদি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলি, আর আপনারা যদি মুসলমানের বাচ্চা হন, আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে কে বললেন? মুসলমান গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী আপনাদের মধ্যে বলার জন্য আসি নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। রাসূল বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে যুগে যুগে থাকবে, কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? এমন সময় আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন কয়টা? 3টা। আরো জোরে। 3টা। এই 3টা কাজ থেকে বোঝা যাবে দিনাজপুরে আবু জেহেল আছে না নাই। আগে আছে বলেন না, আগে শোনেন, শোনার পরে মিল করার চেষ্টা করবেন। কয়টা কাজ করবেন? 3টা। আরো জোরে বলেন। 3টা। রাসূল বলেন, আল্লাহ কোন 3টা কাজ দেখলে বোঝা যাবে
বলেন তো এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, জমিনের দিন প্রতিষ্ঠার কথা বলবে, জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো যারা কোরআনের হক কথা বলবে লিইউসবিতুকা তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে বাংলাদেশের মধ্যে আলেমেরা জেলের মধ্যে বন্দী আছে না নাই? এই বাংলার জমিনের সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে দিয়ে যিনি কথা বলতো শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আরো জোরে বলেন, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা কোরআনটা বের করে করে পারা পৃষ্ঠা লাইন ধরে ধরে গবেষণা করে করে যিনি কথা বলে, ওই যে কোরআনের পাখিটা অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলো, তার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটার কপালের ভেতরে কাবা শরীফের ইমামে চুমু খাইল রে, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি 13 বছর জেলে বন্দী থাকার পরে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেল। এই যে আলেমেরা জেলে বন্দী হয়, আলেমদের কোনো অপরাধ নাই, আলেমদের অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলীগ করেছে। আরো ধরে বলে এটা আসল তাবলীগ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার হুঁশিয়ার। তাবলীগ কাকে বলে, ওয়া কত প্রকার কি কি আজকে উদাহরণ সব বুঝে তারপরে যেতে হবে। কথা বলেন না কেন? এই জালেমেরা বছরের পর বছর জেলের মধ্যে বন্দী। 3 বছর আমির হামজাকে জেলে বন্দী রাখলো, আল্লামা মামুনুল হক জেলের মধ্যে বন্দী। অপরাধ কি? আলেমেরা কি চোর না ডাকাত? তাদের অপরাধ হলো একটা, আমার নবীজি যেই কারণে কোরআনের দাওয়াত দিয়ে 3.5 বছর জেলে বন্দী ছিল, শিব আবু তালিব নামক জেলের ভেতরে আজকেও বাংলাদেশের আলেমেরা একই কারণে জেলের ভেতরে বন্দী। তাহলে আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ কি? হক্কানি আলেমদেরকে কোথায় বন্দী করবে? এদিনে ছিল মুসলমান গভীর মনোযোগ, যেহেতু লিখে দিয়েছেন তাফসীর মাহফিল, তাফসীর আকারে কিছু কথা আপনাদের মধ্যে মেসেজ দিতে চাই। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো আলেমদের জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে কোরআনের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে কত ইসলামী আন্দোলনের বীর সিপাহীদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করা হয়। এই জন্য 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে হাজার হাজার যুবকেরা দৌড়ে দৌড়ে চলে যাবে, ওই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ, এই 3টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আবু জেলদের চেনা যায়? এ দিনাজপুরে মুসলমান চেনা যায়? থাকছিলেই হবে, নাম বলার দরকার নাই। আমরা খামাখা নাম বলে মার খাবো কেন? কোরআন হাদিসে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই।
তবে বর্তমানে দিনাজপুরের যুবকেরা প্রমাণ করেছে তারা যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। বর্তমানে দিনাজপুর জেলার যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। এখান থেকে বাংলাদেশের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এখান থেকে বোঝা যায় আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই আজারি ভাই দেশের মধ্যে ফিরবে, আল্লামা মামুনুল হক মুক্ত হবে, আলেমদের হাতে হাত রেখে এই পুরো বাংলার জমিনে আল্লাহ কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করেন? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? তাহলে বলেন কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের সব আলেম কি বিপদে পড়ছে? সব আলেম বিপদে পড়েনি, সব আলেম বিপদে পড়েও না। আমি গবেষণা করে দেখেছি বাংলাদেশের আলেম হলো 4 প্রকার। জোরে বলেন কত প্রকার? এই দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশের আলেমরা হলো 4 প্রকার। 1 নম্বর হলো সরকারি, 2 নম্বর হলো তরকারি, 3 নম্বর হলো দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। চিৎকার করে বলেন তো দেখি কত প্রকার? 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। এই 4 প্রকার আলেম হলো বাংলাদেশের ভেতরে। তার মধ্যে 3 প্রকার যাবে জাহান্নামে, 1 প্রকার যাবে জান্নাতে। এই 4 প্রকার আলেমদের পরিচয় জানতে মন চায় কি চায় না? এই দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। 1 নম্বর হলো সরকারি হুজুর। এই সরকারি হুজুর কাদেরকে বলা হয়? উপর থেকে সরকার যে সিদ্ধান্ত দেয় এরা সেটাকে সমর্থন করে। সরকার বলে মসজিদের মধ্যে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। সরকার বলে মাঠের মধ্যে ঈদের নামাজ হবে না, এরা বলে ঠিক আছে। সরকার যা যা বলে এরাও সেটাকে সমর্থন করে। এই রকম সরকারি হুজুর আছে না নাই? এ কথা কর না কে? এরা কোরআন হাদিসের দিকে তাকায় না, এরা চাকরি টিকানোর জন্য, পেটের মধ্যে বেশি করে খাবার অর্জন করার জন্য, বড় বড় পদ পাওয়ার জন্য সরকারের পা চাটে বেড়ায়। এইরকম ওলামায়ে সু আছে না নাই? এমনও তো আছে টার্গেট দিয়ে দিয়ে ফতোয়া দিয়ে দিল 1 মাস আগে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। শুনছেন না? শুনছেন না? একেবারে ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। মনে হচ্ছে জান্নাতের মামুর বাড়ি খিচুড়ি 2 প্লেট বেশি করে খাইলো। এ কথা কর না কে? ওই ভাত পানিরই ঠিক নাই, ও জান্নাত পাবে কিনা। ও আরেকজনক মনে হচ্ছে জান্নাতে ঢুকে দেওয়ার ডিলেন নেছে। এ কথা কর না কে? এগুলো সিটেরই ভাত পানি মুনাফিকি ছাড়া আর কিছু নয়। এগুলো কি হুজুর? আরো জোরে বলেন। কেরা কিসের স্লিপ দিয়েছে রে? পরে এগুলো হিসাব পরে আলোচনা চলবে। এরকম সরকারি হুজুর আছে না নাই? যারা আখিরাতের চিন্তা করে না, শুধু দুনিয়ার চিন্তা। তাহলে বলেন আলেম কত প্রকার? আরো জোরে বলেন। মুসলমান গভীর মনোযোগ। 1 নম্বর হলো সরকারি হুজুর, 2 নম্বর হলো তরকারি হুজুর। তরকারি মানে হলো খাবার হুজুর। খাওয়া সেই দিকে আছে, এরাও সেই দিকে আছে। যদি ওদের মাদ্রাসার ভেতরে 100 বস্তা 10 বস্তা 2 ব্যাগ চাউল যদি কেউ দান করে দেয়, ওই সুদখোরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। এ কথা বল না কে? যেখানে দাওয়াত পায় সেই জায়গার মধ্যে খায়। সুদখোরের বাড়িতেও খায়, ঘুষখোরের বাড়িতেও খায়, জিনাখোরের বাড়িতেও খায়। আছে না নাই? মানে খাইয়ে খাইয়ে পেট এত বড় করছে মনে হচ্ছে 9 মাসের গর্ভবতী। মানে গর্ভবতী যারা মহিলা 9 মাসে, এরাও লজ্জা করে ওদের পেট দেখে। কতক্ষণ ঠিক কিনা? মানে খাওয়া সেই দিকে, পড়া সেই দিকে। সুদখোর দাঁত দেয় যাইয়া খায়, একেবারে ঘরের মধ্যে দোয়া করে পুরো পরিবার সহ জান্নাতে ঢুকে দেয়। আছে না নাই? এগুলো হলো তরকারি হুজুর। আর ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বলেছে এগুলোর নাম হলো
ওলামায়ে হালুয়া রুটি। যেরকম কি রুটি মানে এরা হালাল হারাম দেখে না। দেশে কি হলো, রাষ্ট্রে কি হলো, মুসলমানদের কি অবস্থা, কারা জেলে ঢুকতেছে, কারা বের হচ্ছে, কাদের উপরে জুলুম হচ্ছে, এদের টেনশন নাই। এরা খাওয়া যেই দিক ওরা সেই দিক। এরা কি হুজুর, তরকারি হুজুর। কি হুজুর? মুসলমান গভীর মনোযোগ। 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, আর 3 নম্বর হলো দরবারি। কি নাম বললাম? দরবার মানে তো বোঝেন, পীরের খানকা শরীফে এরা শুধু পীরের দরবার নিয়ে বসে আছে, এরা পীরের খানকা নিয়ে বসে আছে। দরবার ঠিক তো ওরা ঠিক। কেউ যদি গরু হাদিয়া পাঠায়, ছাগল হাদিয়া পাঠায়, ও যদি 10টা খুন করে, ওকে দোয়া করে জান্নাতের মধ্যে ঢুকে দেয়। আছে না নাই? মানে ওদের দরবার থেকে হলো দাঙ্গা। ওদের দরবারের মধ্যে যারা যায়, যারা হাদিয়া দেয়, যারা টাকা দেয়, যারা মুরিদ হয়, হাতের মধ্যে মুসাফা করে টাকা দেয়, ওই মুরিদদেরকে দোয়া করে জান্নাতে ঢুকে দেয়। যারা দরবারের মধ্যে টাকা দেয়, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়। এইরকম দরবারি হুজুর আছে না নাই? নাই মানে বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান দে বাবা, লক্ষ জাকির। তুই কান্দ, তুই ফেরেশতা আছে না নাই? তুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড় দিচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমার কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। এ কথা কর না কে? কে রে কোরআন হাদিসে হো হা কোতাকুতি হকাওকি কোন জিকির আছে? এইরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। সরে বলেন নাম কি? ওই কুষ্টিয়া জেলার মধ্যে গত 5 বছর আগে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দেওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে বাবার কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা ওই বাবার গাও ধরে টিপা টিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, এ পাগল মহিলারা তোমাদের কি হলো রে? তোমরা কেন বাবার গাও ধরে, পাগলের গাও ধরে টিপতেছো? আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা প্রসাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। তখন ভালো না খারাপ? আস্তে করে ডাকতে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? মানে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে, অথচ নবীর নাতিকে 1 ফোঁটা পানি দেওয়া হয় নাই। সেই পানি বাগেরে নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল রে। আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফটো কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বলবো আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে তুমি যদি সামনের জায়গায় পানি না ঠেকাও, আমার কথা হলো তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবা না। এ কথা কোন না?
এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল মানে শীতের দিনে পেশাব করে সামনে পানি ঠেকায় না, কিন্তু বলেন তো পেছনে পানি ব্যবহার করে কি করে না? পায়খানা করার পরে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, আর বইয়া ঝাঁটা পিটা করে ঘর থেকে বের করে দেবে, বলবে যদি পীরগিরি করবো ঘরে যায় কর, দয়া করে কাপড় নষ্ট করিস নে। এ কথা কর না কে? এইরকম মত আমাদের দেশের মধ্যে আছে না নাই? মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন হাসরের দিন মাওলার কাছে যদি পরে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? একেবারে বাস্তব বলতেছি, গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা গেছে? মানে অফিস আদালত স্টেশন সব বের করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে ঝাঁটা পিটা করে দেশ ছাড়া করা দরকার। কিন্তু এবার আসল কথা শোনেন, এই দিনাজপুরের মুসলমান, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে তাদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু কোরআন হাদিসের কথা যারাই বলেছে, কোরআনের হক কথা যারাই বলেছে, 50 বছর কোরআনের তাফসীর করে আল্লামা সাঈদী 13 বছর জেলে বন্দী থেকে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক পথে চললে বিপদ। এই দিনাজপুরে মুসলমানের আলোচনা কি চলবে? কারা কারা চলবে? হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আজকের মাহফিল চলছে চলবে, দিনাজপুরের মাহফিল, এলাকাবাসীর মাহফিল, পরস্পরের মাহফিল, কত